আসসালামু আলাইকুম। আজকে আপনাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। যে ভিডিও দেখে আপনারা আপনার ফোনের ওয়াইফাই স্পিড, বাসার ওয়াইফাই স্পিড, ফোনের নেটওয়ার্কের স্পিড বাড়িয়ে নিতে পারবেন। তো কিভাবে বাড়াবেন সে সম্পর্কে বলবো। তো বলার আগে আমি দেখিয়ে নেই যে তার মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দিতে চাই যে এটা সত্যি কাজ করে কি করে না। তো তার জন্য সর্বপ্রথম আমি আমার ফোনে গুগল ক্রোম ব্রাউজারে চলে যাচ্ছি। দেখেন আমার একটা কিন্তু ওয়াইফাই কানেক্ট করা আছে, রাসেল ওয়াইফাই। তো এটা আমি ইউজ করি। এখন আমি আমার ওয়াইফাই সাধারণ যে গতিটা আছে সেটা দেখব। এরপরে আমি আমার যে ফাইলটা আছে, একটা ফাইল আছে প্রক্সি, বিডিআইএক্স প্রক্সি। তো সেটা কানেক্ট করে স্পিড টেস্ট দিয়ে আপনাদেরকে দেখাবো। এটা আসছে 13 Mbps। এখন এখান থেকে ব্যাক করব। ব্যাক করার পরে আপনাদেরকে ফাইল কানেক্ট করে নেটওয়ার্কের স্পিড দেখাবো। তো ফাইল কানেক্ট করার জন্য সর্বপ্রথম আপনাদের ফোনে একটা অ্যাপস লাগবে। অ্যাপসটার নাম হচ্ছে HTTP কাস্টম। এটা আপনি গুগল প্লে স্টোরে পেয়ে যাবেন। এখানে সার্চ দিয়ে, অথবা আমি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সের লিঙ্কে এটা দিয়ে দিচ্ছি। তো আমি এই অ্যাপসের ভিতর চলে আসলাম। তো অ্যাপসের ভিতর চলে আসার পর এখান থেকে কানেক্ট অপশনে চাপ দিয়ে কানেক্ট করে নেব। তো কানেক্ট হয়ে যাওয়ার পর এখন আমি স্পিডটি আপনাদেরকে লাইভ দেখাবো যে আসলে এটা কাজ করে কি করে না। তো এর জন্য আমি এখান থেকে রিফ্রেশ বাটনে একটা চাপ দিলাম, রিফ্রেশ করলাম। তো এখন এটা স্পিড টেস্ট নেবে, দেখি কতটা কার্যকর এটা হতে পারে। জানি না, রাত হয়েছে, এখন ওয়াইফাই অনেক সমস্যা করতেছে, কেন করতেছে জানি না। এটা খুব 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 খারাপ লাগতেছে আমার কাছে ভাই। 5.5 Mbps ডাউনলোড দিতে পারলো, যে 70 MB 72 Mbps দেয় জানি না, এখন সমস্যা। তো স্পিড কিন্তু আগের থেকে বাড়ছে, হ্যাঁ, স্পিড কিন্তু আগের থেকে যথেষ্ট পরিমাণ দিলে আপনারা ফাইলটা ডাউনলোড করে কানেক্ট করে নিতে পারেন। তো এটা চালানোর জন্য আপনার সাথে অবশ্যই বিডিআইএক্স এর সাপোর্ট থাকা লাগবে। বিডিআইএক্স এর সাপোর্ট না থাকলে আপনি এই ফাইল দিয়ে ওয়াইফাই স্পিড বাইপাস করতে পারবেন না। ভবিষ্যতে এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিন। ভবিষ্যতে আমি এরকম আরও ভিডিও দিব, আপনি আমার নোটিফিকেশন দেখলে বুঝতে পারবেন যে এটা 9 Mbps যে ডাউনলোডটা হচ্ছে, এটা হচ্ছে যে আপলোড স্পিডটা। এখান থেকে অটোমেটিক এটা নিচে যে 50 Mbps হয়ে গেছে আপলোড স্পিড, যার জন্য এখানে Mbps দেওয়া ছিল। আর সব নেটেরই সাধারণ আপলোড স্পিড থেকে শুরু করে যেগুলো আছে সব নেটেরই আপলোড স্পিড বেশি থাকে। তো আজকের ভিডিও এ পর্যন্তই। সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।